হ্যালো স্টুডেন্টস, আমরা আজকের ভিডিওতে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করেছিলাম আমরা কুলম্বস ল আমাদের ফার্স্ট ভিডিওতে। এখন ইলেকট্রিক ফিল্ড এই জিনিসটাকে একটু বলা যাক। দেখো, আমি এখানে একটা প্লাস কিউ চার্জকে প্লেস করেছি, এটা মাইনাসও নিতে পারো তুমি। এই প্লাস কিউ চার্জের সারাউন্ডিং একটা স্পেস বা রিজন দেখতে পাচ্ছি, যে রিজনের মধ্যে যদি কোনো টেস্ট চার্জ এখানে প্রবেশ করে এবং সেটা এই চার্জের জন্য কোনো রকম ইন্টারাকশন দেখায়, মানে প্লাস একে অ্যাট্রাক্ট করে অথবা রিপেল করে, তাহলে বুঝবো যে এই স্পেসের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, যে যার মধ্যে এই টেস্ট চার্জটা প্রবেশ করেছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড কি না, একটা চার্জের সারাউন্ডিংয়ে একটা স্পেস যার মধ্যে কোনো টেস্ট চার্জ প্রবেশ করলে একটা ফোর্স অফ ইন্টারাকশন তার মধ্যে সে ফিল করে। এখন এই যে ইলেকট্রিক ফিল্ড তার রিজিয়নটা কতটা হতে পারে, থিওরিটিক্যালি বলছে যে এটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, মানে এটার বিস্তৃতি অসীম পর্যন্ত হতে পারে। কিন্তু বাস্তবে তো সেটা সম্ভব না যে তোমার বাড়িতে একটা চার্জ রেখেছো আর আমার বাড়ির চার্জকে সে অ্যাট্রাক্ট করছে, এটা তো সেই অর্থে সম্ভব না। তাই বাস্তবে কিন্তু এটা একটা লিমিটেড ডিস্টেন্সের মধ্যেই সীমাবদ্ধ। এখন কুলম্বের যে লটা আমরা পড়েছিলাম, ইনভার্স স্কোয়ার ল, সেখানে আসলে আমরা কি জেনেছিলাম না, অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, মানে তুমি একটা চার্জ পার্টিকেলকে আরেকটা চার্জ পার্টিকেলকে ডিস্টেন্সে রেখেছিলে, সেপারেশন ছিল আর Q1 Q2 বাই আর স্কোয়ার আমরা দেখেছিলাম। এখানে যে চার্জটাকে তুমি সোর্স চার্জ বলছো, এই সোর্স চার্জটাই হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয়েছে তার কারণ। তার মানে এই সোর্স চার্জ বা উৎস আধানটাই এই চারিদিকে একটা ফিল্ডকে সেট আপ করেছে, এবং ওই ফিল্ডের ভায়া এই আরেকটা চার্জ যাকে আমরা টেস্ট চার্জ বলে রেখেছি তার সঙ্গে ইন্টারাকশন করছে। তার মানে সোর্স চার্জ আর টেস্ট চার্জ এদের মধ্যে যে ইন্টারাকশন, তার জন্য কজ কি, তার জন্য দায়ী হচ্ছে ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে ইলেকট্রিক ফিল্ড এটার ইন্টেন্সিটি, মানে ফিল্ডটার কতটা স্ট্রেংথ, এটা মাপবো কী করে বা ডিফাইন করবো কী করে। তাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে তুমি এখানে একটা Q0 চার্জকে রেখেছো, তাহলে এর মধ্যে ফোর্স কত হবে, Q0 ডিভাইড বাই ডিস্টেন্স স্কোয়ার এই পয়েন্টের জন্য। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে Q0 যদি 1 হয়ে যায়, তাহলে ইউনিট পজিটিভ চার্জ হয়, তখন আমি বলতে পারি E is equal to F by Q0। মানে বলতে চাইছি Q0 চার্জ রাখলে কত ফোর্স ও এক্সপিরিয়েন্স করছে, ক্যাপিটাল F, তাহলে 1 চার্জ রাখলে কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে, F by Q0। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডকে আমরা ডিফাইন করবো কী করে না, কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি কোনো একক ধনাত্মক আধান রাখা হয়, তাহলে প্রতি একক ধনাত্মক আধানে যতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে তাকে আমরা বলবো ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স পার ইউনিট পজিটিভ চার্জ প্লেসড অ্যাট এনি পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। তার জন্য আমরা লিখেছি, এই যে দেখো, একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বা তীব্রতা বলে। কিন্তু একটা কথা মাথায় রাখা উচিত যে এখানে কিন্তু Q0, এই Q0টা এই কিউ এর ইলেকট্রিক ফিল্ডের উপর কোনো রকমভাবে কোনো ইনফ্লুয়েন্স চাপাচ্ছে না। কারণটা কি না, এখানে আমরা Q0কে খুবই ভ্যানিশিংলি স্মল বা নগণ্য বা ক্ষুদ্র ধরব। তবে তোমরা জানো যে Q0 ক্ষুদ্র হলেও সেটা তো ইউনিট অফ চার্জ, মানে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জের থেকে ছোট হতে পারে না। তাই আমরা বাস্তব ক্ষেত্রে যদি বা Q0 ইউনিট ধরি, কিন্তু এটা আসলে কিন্তু Q0টা খুবই ছোট্ট, যাতে এর কোনো ইনফ্লুয়েন্স এই কিউ এর উপর না থাকে, এটা ধরার জন্য এটা অ্যাজিউম করা হয় আমাদের। এখন কথা হলো যে Q0টা যদি তুমি প্লেস করে থাকো ওই অবজারভেশন পয়েন্টে, তাহলে কতটা ফোর্স ও এক্সপিরিয়েন্স করবে। এখান থেকে দেখতে পাচ্ছি যদি E is equal to হয় F by Q0, তাহলে F will be given by E into Q0। তার মানে ইউনিট চার্জ কত ফোর্স এক্সপিরিয়েন্স করে, E, তাহলে Q0 চার্জ কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে, জাস্ট ইউনিটারি মেথড। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডাইরেকশনটা কোন দিকে কোনটা হবে। এই ডাইরেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। যদি এই কিউটা প্লাস চার্জ হয়, তুমি যখন ইলেকট্রিক ফিল্ড কোনো পয়েন্টে মেজার করছো, সেখানে তুমি কি বসাচ্ছ, অলওয়েজ ইউনিট পজিটিভ চার্জ বাই কনভেনশন। তাহলে এখানে ইউনিট পজিটিভ চার্জ আছে। যদি এটা প্লাস চার্জ হয়, তাহলে এই প্লাসকে কি করবে, রিপেল করবে, মানে বিকর্ষণ করবে। তার মানে
এই প্লাসের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড বা অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ, এই চার্জ থেকে বাইরের দিকে। আবার যদি তুমি মাইনাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বিচার করো তখন কি হবে, এই মাইনাস এই প্লাসকে তখন কি করবে, অ্যাট্রাক্ট করবে মানে নিচের দিকে টেনে নিয়ে আসছে। দেখতে পাচ্ছ প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করবে, তার মানে এটা হচ্ছে মাইনাসের দিকে, টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ। এটা কিন্তু খুব ক্রুশিয়াল, মাথায় রাখতে হবে যে প্লাসের জন্য অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ আর মাইনাসের জন্য টুয়ার্ডস দ্য চার্জ, এটা ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড হবে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ক্রিয়েটেড বাই দ্য সোর্স চার্জ, এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে এর কোনো ইনফ্লুয়েন্স নেই, আমি আগেও বলেছি। আর যদি তুমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা মাইনাস চার্জকে প্লেস করো তখন তার উপর কি ফোর্স হবে, ফোর্সের ভ্যালু তো জানো যে F = Q0E হয়। কিন্তু ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে থাকে তার মানে এখানে নিশ্চয়ই কী চার্জ রেখেছে, এখানে নিশ্চয়ই আমাদের এখানে প্লাস চার্জ রাখা আছে, যার জন্য ফিল্ড লাইনগুলো ওই দিকে আছে দেখতে পাচ্ছি। তাহলে এখানে মাইনাস চার্জ যদি রাখা যায় তখন মাইনাস চার্জের উপর ফোর্স হবে টুয়ার্ডস দ্য চার্জ, দেখো ওই চার্জের দিকে, তার মানে অপোজিট টু দ্যাট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, এই ডাইরেকশন দিয়েছি তার উল্টো দিকে হচ্ছে। আর যদি তুমি ইলেকট্রিক ফিল্ডে কোনো পজিটিভ চার্জকে ফেলে দাও তখন সেটা কোন দিকে যাবে, ওই ইলেকট্রিক ফিল্ড যেদিকে অ্যারো দিয়েছি সেই দিকে দেখো ফোর্সটা এক্সপিরিয়েন্স করছে। তার মানে আসল কথা কি, যে Q0 চার্জটা যদি পজিটিভ হয় এই যে ক্ষেত্রে, তাহলে ই ভেক্টর আর এই এফ ভেক্টর দুটোই কী হবে, সেম ডাইরেকশন হবে। আর যদি Q0টা নেগেটিভ হয় তাহলে এফ ভেক্টর আর ই ভেক্টরটা কী হবে, অপোজিট টু ইচ আদার। এবার আসছি ইলেকট্রিক ফিল্ড এর ইউনিট কী হবে, খুবই অবভিয়াস। ই ভেক্টর যদি এফ ভেক্টর বাই Q0 হয় তাহলে সিজিএসে ফোর্সের ইউনিট তোমরা জানো ডাইন, আর চার্জের একক কী জানো, স্ট্যাটকুলাম, তার মানে ডাইন পার স্ট্যাটকুলাম বা ডাইন স্ট্যাটকুলাম ইনভার্স। আর এসআই দিকে কী হবে, ফোর্স হচ্ছে নিউটন আর চার্জ হচ্ছে কুলম, তো নিউটন কুলম ইনভার্স এসআইতে। এখন এদের মধ্যে যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটা একটু বের করে দেখা যাক। দেখো 1 নিউটন কুলম ইনভার্স মানে কি, 1 নিউটন বাই 1 কুলম। এখন 1 নিউটন মানে তুমি কি জানো 10⁵ ডাইন, আর আমরা আগের ভিডিওতে দেখেছি 1 কুলম = 3 × 10⁹ স্ট্যাট কুলম, এটা কুলম স্ট্যাট কুলমের সম্পর্ক আমরা আগেই পেয়েছি। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি, 1/3 10⁴ ডাইন স্ট্যাট কুলম ইনভার্স। তাহলে আমি তো বলতেই পারি যে 1 ডাইন স্ট্যাট কুলম ইনভার্স = 3 × 10⁴ ক্রস মাল্টিপ্লাই করলে 1 নিউটন কুলম ইনভার্স। এটা কিসের, এটা তো ইএসইউ, তার মানে 1 ইএসইউ তড়িৎ প্রাবল্য = কত হবে, 3 × 10⁴ নিউটন কুলম ইনভার্স, মানে এসআইতে কনভার্ট করলাম। এখন আছে ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন কী হবে, মাত্রা কী করে বের করবো, এটা খুব ইজি। ই ভেক্টর যদি এফ ভেক্টর বাই Q0 হয় তাহলে ই এর মাত্রা কি, ফোর্সের ডাইমেনশন আর চার্জের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কী হবে, mLT-2, আর চার্জ মানে তোমরা কি জানো, তোমরা জানো চার্জ = কারেন্ট ইন্টু টাইম, তোমরা এটা প্রত্যেকেই ক্লাস 9-10 পড়েছো। কারেন্ট = কত হয়, Q/T, তাহলে Q = IT, তাহলে I × T, দেয়ারফর mLT-3 I ইনভার্স। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন, এটা মনে রেখো আর নাহলে বের করে নিতে হবে। এখন আমরা একটা পয়েন্ট চার্জের জন্য কতটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেটা আমরা একটু মেজার করব বা বলতে পারো ডিরাইভ করব। মানে বিন্দু আধানের জন্য ই ভেক্টর ডিউ টু পয়েন্ট চার্জ। এখন কুলম্বের সূত্র থেকে তোমরা কি জানতে পেরেছো, যদি আমি এখানে প্লাস কিউ চার্জ রাখি, না প্লাস বলছি না, আমি এটা কিউ চার্জ রাখি, এখানে Q0 চার্জ রাখি, এটা কিন্তু প্লাস চার্জ নিতে বাধ্য আমরা, কারণ আমি কনভেনশনে বলেছি এখানে ইলেকট্রিক ফিল্ড মাপার সময় +1 চার্জ নিই, এটা আমাদের কনভেনশন। তাহলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাকর্ডিং টু কুলম্বসটা কি বলতে পারি আমরা, এ ভেক্টর হচ্ছে 1/4πε0 Q/r²। তাহলে ই এর ডেফিনেশন আমরা কি শিখেছি, ই সমান হচ্ছে F/Q0। তাহলে এই Q0 যদি এফ এর তলায় নিয়ে আসো তাহলে ই = কত দাঁড়াবে, 1/4πε0 Q/r² লিখেছি। এটা কিন্তু আমরা ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমের জন্য করলাম। কিন্তু যদি যে কোনো মাধ্যম নেওয়া যায়, যে কোনো মাধ্যমের জন্য হবে ই = 1/4πKε0, এখানে তো এটা কে দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, যেটা আমরা বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা ফর এনি মিডিয়াম আমরা লিখতে পারি। দেখো এখানে যদি প্লাস কিউ হয় তাহলে ডাইরেকশনটা কোন দিকে হবে, যদি এটা প্লাস কিউ হয় তাহলে ই ভেক্টরটার পজিটিভ দিক মানে কোন দিকে হবে, এই দিকে তার হবে ডাইরেকশনটা। তার মানে প্লাস কিউ হলে ই এর ডাইরেকশন হবে অ্যাওয়ে ফ্রম ইট, আমরা আগে বলেছি এটা, এখান থেকে দেখেও নিতে পারছো। আর যদি মাইনাস কিউ হয় তাহলে এটা কোন দিকে টানবে, টুয়ার্ডস দ্য চার্জ, তার মানে মাইনাস চার্জের দিকে টানছে।
তাহলে দেখো ই ভার্সেস আর যদি লেখচিত্র আঁকতে বলা হয়, গ্রাফ আঁকতে বললে কি হবে, এখানে ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সঙ্গে প্রপোর্শনাল, তার মানে এটা একটু স্টিপার হবে দেখতেই পাচ্ছ। আর যদি আমরা ই ভার্সেস আর স্কোয়ার বলতাম সেটা হতো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আর যদি বলতাম ই ভার্সেস 1/r স্কোয়ার, দেখতে পাচ্ছ y = mx ফর্মে থাকবে, 1/r স্কোয়ার মানে কি কিউ ইন্টু 1/r স্কোয়ার, তা সেটা হবে স্ট্রেট লাইন। তো এই তিনটে গ্রাফ একটু দেখে রেখো। আমরা কুলম্বস ল পড়ার সময় সুপারপজিশন প্রিন্সিপালটা আলোচনা করেছিলাম, এখানে আরেকবার আলোচনা করব। দেখো যদি আমি এখানে একটা চার্জ রাখতাম তার জন্য ফিল্ড আমি আগেই বের করে দেখালাম এখানে, কিন্তু যদি একের বেশি চার্জ থাকে, এই Q1 Q2 -Q3, তাহলে এই পি পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কতটা হবে। সেক্ষেত্রে কি করতে হবে না, প্রত্যেকটা চার্জের যে কন্ট্রিবিউশন সেটা আগে দেখব, তারপর তার ভেক্টর সাম করব। তার মানে Q1 এর জন্য এই পি পয়েন্টে ফিল্ড কোন দিকে আছে, E1, যেহেতু প্লাস তার এখানে +1কে ঠেলে দিচ্ছে, রিপেল করছে। এটাও +Q2, এখানে কনভেনশনালি কি রাখা আছে +1, তাহলে এই প্লাস এই প্লাসকে কী করবে, রিপেল করবে। এখানে -Q3 নিয়েছো, তাহলে -Q3-র জন্য ফিল্ড কোন দিকে হবে, টুয়ার্ডস দ্য চার্জ, তার জন্য এটা এদিকে এসছে। তাহলে এখন কটা ভেক্টর পেয়েছো, E1 E2 E3, তাহলে নেট ফিল্ড অ্যাট পি কত হবে, E1 E2 E3 এই তিনটের বা তার বেশি থাকলে সব কটা নিয়ে তার ভেক্টর সাম করে দেখবো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হয়। তার মানে এই প্রিন্সিপাল তোমার কী শেখালো, যে একটা পয়েন্ট পিতে নেট ফিল্ড বের করতে গেলে সব কটা চার্জের কন্ট্রিবিউশন ভেক্টর সাম করতে হবে। তাহলে এবার দেখে নেওয়া যাক ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্মটা কীরকম হবে। একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্মটা কেমন পাবো। দেখো আমরা এখানে একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি XYZ, চার্জ পার্টিকেলটাকে বসিয়েছি অ্যাট দ্য অরিজিন, আর এখান থেকে আর ডিস্টেন্সে এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক স্পট, এখানে Q0 টেস্ট চার্জকে প্লেস করেছি। তোমরা জানো যে এই Q0কে কোন দিকে রিপেল করবে, এই যে ব্ল্যাক অ্যারো দেওয়া আছে ই ভেক্টর তার ডাইরেকশন, এখানে +Q ধরেছি, ধরে নাও। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, পি হচ্ছে XYZ, পজিশন ভেক্টরটা কত, আর ভেক্টর। তাহলে আমরা জানি এই দুজনের মধ্যে যে ফোর্স, কুলম্বস ল কি বলছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4πε0 Q0/r স্কোয়ার। আর এই ফোর্সটা কোন দিকে, অ্যালং দ্য লাইন জয়েনিং দ্য টু, দ্যাট ইজ অ্যালং আর ক্যাপ। এই দেখতে পাচ্ছ ভেক্টর ফর্ম অফ কুলম্বস লিখেছি। আর আমরা ডেফিনেশন অফ ই ভেক্টর তো জানি যে এ ভেক্টরকে Q0 দিয়ে ডিভাইড করব, তার মানে ই ভেক্টর হচ্ছে এ ভেক্টর বাই টেস্ট চার্জ Q0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 1/4πε0 ইন্টু Q/r স্কোয়ার, আর ক্যাপ পড়ে থাকবে, তাই লিখেছি। আর যদি তুমি এই এ ভেক্টরটাকে যদি তুমি আর ভেক্টর দিয়ে লিখতে চাইতে, তাহলে সেটা আর কিউব করতে হতো, কারণ তোমাদের জানা আছে কি জানো তোমরা যে আর ভেক্টর মানে কি হয়, এই আর ক্যাপ মিনস আর ভেক্টর বাই আর স্কেলার। তাহলে এটা যদি ভেক্টর দিয়ে রিপ্লেস করি, তাহলে আরেকটা আর এখানে মাল্টিপ্লাই করতে হচ্ছে, আর কিউব। তাহলে আর কিউব দিয়ে লিখতে গেলে তাহলে এখানেও পেতাম 1/4πε0 Q/r³ ইন্টু আর ক্যাপ। তুমি যে কোনো একটা ফর্ম ইউজ করতে পারো। আর এই ই ভেক্টরের মডিউলাস মানে তার ম্যাগনিটিউডটা কত, 1/4πε0 Q/r², যেটা আমরা আগের আলোচনা করলাম। আর যদি তুমি এটাকে সিরিয়াসে লিখতে, তাহলে কি করতে, E ইজ ইকুয়াল টু Q/r², মানে এই জিনিসটা কি হতো 1। সিরিয়াসে তো এই কনস্ট্যান্টের ভ্যালুটা 1 থাকে ফর ফ্রি স্পেস, আমরা জানি। এখন দেখো এই যে তুমি আর ভেক্টর বলেছো এখানে, যে আর ভেক্টরটা এটা যদি 3 ডাইমেনশনাল স্পেস হয়ে থাকে, তাহলে আর ভেক্টরটা কত, Ix + Jy + Kz। এটা তো যে কোনো পজিশন ভেক্টর আমরা এভাবে লিখে থাকি। আর আর ভেক্টরের মডিউলাস কত হবে, √x² + y² + z²। তাহলে ই ভেক্টর এর তো 3টে কম্পোনেন্ট থাকবে। এই যে তুমি আর ভেক্টর লিখেছো, তাহলে আর ভেক্টরের মধ্যে কটা কম্পোনেন্ট লুকিয়ে আছে, 3টে। তাহলে দেখো আমি কী করেছি, Q/r³ ছিল, এই r³ জায়গাতে আমি কি লিখেছি, এই এটার কিউব, তখন x² + y² + z²⁵/2। আর আর ভেক্টরের জায়গাতে আমি কি লিখেছি, আর ভেক্টরের জায়গাতে বললাম Ix + Jy + Kz। এবার তুমি কি করবে, এটাকে 3টে কম্পোনেন্টে ভেঙে দিতে পারো। তাহলে Ex কত হবে, Ex ভ্যালু তুমি আর এখানে আর ভেক্টর সাইন দিও না, এটা আমি ভুল করে দিয়ে ফেলেছি, এখানে ভেক্টর দেওয়া দরকার নেই। আর Ex কম্পোনেন্টটা কত হবে, 1/4πε0 Q ইন্টু এক্স ডিভাইড বাই এই জিনিসটা, মানে এখান থেকে শুধু এক্সটা নিলাম। যদি তুমি ভেক্টর দিতে তাহলে আমাকে একটা আই ক্যাপ দিতে হতো, আমি আই ক্যাপটা দিইনি বলে আমি ভেক্টরটা উড়িয়ে দিলাম। Ey কত হবে, 1/4πε0 Qy ইন্টু ওই যেটা তলায় বসে আছে ⁵2। Ez আর, তাহলে এখানে যদি তুমি ই ভেক্টর দিতে তাহলে এখানে জে ক্যাপ লিখতে হতো, আমি জে ক্যাপ লিখিনি তাই ভেক্টর সেন্টার রাখলাম না। একইভাবে ইজেড কোথা থেকে পাবো, ইজেড হচ্ছে দেখো
এখানে জেড কম্পোনেন্ট করলে কি কিউ ইন্টু জেড ডিভাইড বাই আর কিউব তো থাকবেই। এখানে তুমি যদি কে ক্যাপ লিখতে তাহলে এখানে ই জেড ভেক্টর দিতে হতো, যাকে আমরা দিনই কেটে দিয়েছি। এখন যদি তোমরা এই কিউকে অরিজিনে না বসিয়ে তুমি এখানে একটা পয়েন্টে বসাও যার পজিশন ভেক্টর আর প্রাইম ভেক্টর, এখন যদি তুমি এই কিউ যে সোর্স চার্জ এটাকে অরিজিনে না বসিয়ে এমন একটা পয়েন্টে বসাও যার পজিশন ভেক্টর হচ্ছে আর প্রাইম, আর টেস্ট চার্জের পজিশন ভেক্টর আর ভেক্টর, সেক্ষেত্রে এটার ডিস্টেন্স কত হবে আর ভেক্টর মাইনাস আর প্রাইম ভেক্টর। তাহলে কুলম্বস লটা আমরা কি লিখেছিলাম মনে করে দেখো, 1/4πε0 কিউ কিউ ডিভাইড বাই মড আর মাইনাস আর প্রাইম তার কিউব ইন্টু আর ভেক্টর মাইনাস আর প্রাইম ভেক্টর। এটা কুলম্বস ল থেকে লিখতে পারি। তাহলে এফ যদি এটা হয় তাহলে f/q0 করলে কি পাবো, ই ভেক্টর। তাহলে ই ভেক্টর কত আসবে, এখানে জাস্ট q0টাকে 1 পুট করলে যা হয় আর কি, মানে q/this ইন্টু দিস। এখন আমাদের নেক্সট হেডিং হলো আহিত পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মিন্স ই ভেক্টর অ্যাট এ পয়েন্ট নিয়ার এ চার্জড কন্ডাক্টর। মানে এই যে দেখতে পাচ্ছ এই কন্ডাক্টরটা রেখেছি, এখানে স্ফিয়ার নিয়ে কাজ করি, তুমি স্ফিয়ার ছাড়া অন্য কিছু বলতে পারতে। এই স্ফিয়ারটার গায়ে চার্জ কত আছে কিউ, এবং এখানে যে পয়েন্ট নিয়েছি সেই পয়েন্টটার নাম হচ্ছে পি। এই পি পয়েন্টে ফিল্ড বের করবো যে সেন্টার থেকে কত ডিস্টেন্সে আছে আর। এখন এটা প্রমাণ করে দেখানো যায়, যদিও সেটা আমাদের এখানে প্রামাণ্য বিষয় নয়, এটা আমাদের প্রমাণ করার দরকার নেই। এটা প্রমাণ করে দেখানো যায় কি বহিস্থ বিন্দুতে তুমি যদি প্রাবল্য বের করতে যাও ফিল্ড, তাহলে এই পুরো চার্জটা যে ডিস্ট্রিবিউশন তুমি দেখতে পাচ্ছ এটা যদি বাইরে থাকার জন্য যা ফিল্ড হবে, এই পুরো চার্জটা যদি এখানে সেন্টার্ড থাকে, কেন্দ্রীভূত থাকে, তাহলেও ফিল্ড একই হবে। তাই আমরা নিজেদের সুবিধার্থে কী ধরবো যে এই পুরো চার্জটা কোথায় সেন্টার্ড হয়ে আছে, এই ও পয়েন্টে। তাহলে ও পয়েন্টে যদি কিউ থেকে থাকে তাহলে এর জন্য এখানে ফিল্ড কত হবে আমরা জানি, ই ইজ ইকুয়াল টু 1/4πk∁0 ইন্টু q/r²। এটা আর ডিস্টেন্সের ফিল্ডের রাশিমালা আমরা আগেই পেয়েছি। এখন কিউটা কত, কিউ হচ্ছে এই সিগমা সারফেস চার্জ ডেন্সিটি বা তলমাত্রিক ঘনত্ব দিয়ে প্রকাশ করতে হবে। সেটা কীভাবে করা যায় না, সারফেস চার্জ ডেন্সিটি ডেফিনেশন হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু টোটাল চার্জ কতটা আছে আর কতটা সারফেস এরিয়ার উপর সেটা ছড়িয়ে আছে, মানে সিগমা হচ্ছে কিউ/এ। এখানে এরিয়াটা কত, এরিয়াটা হচ্ছে 4πr², যেহেতু স্ফিয়ারের এরিয়া, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে সিগমা ইন্টু এ, দ্যাট মিনস সিগমা ইন্টু 4πr²। তাই দেখো লিখেছি টোটাল চার্জ অন দ্য সারফেস উইল বি 4πr² ইন্টু সিগমা। এটা খেয়াল রাখবে, তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেন্সিটি। তাহলে এটা এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে ই ইজ ইকুয়াল টু কত আসছে 1/4πk∁0, আর কিউ এর যাতে 4πr² সিগমা/r² বসিয়ে দিয়েছি। আলটিমেট ই উইল বি সিগমা/k∁0। এটা আমি যে কোনো মিডিয়ামের জন্য করেছি, তার মানে 1/k∁0 ইন্টু এই যে পয়েন্টে ফিল্ডটা বের করছি সেখানে কতটা সিগমা আছে জানতে পারলেই আমি ফিল্ডটা বের করতে পারবো। তার মানে এটা হচ্ছে ই ভেক্টর যদি লেখো তাহলে আসবে সিগমা/k∁0। এখন এটা কোন দিকে আছে, এইখান থেকে টুয়ার্ডস দ্য পয়েন্ট পি, তার মানে এখানে একটা নর্মাল ভেক্টর যদি চাই আমরা, নর্মাল ভেক্টর এন ক্যাপ, তার মানে ই ভেক্টরটা আছে দিস ইন্টু এন ক্যাপ, মানে নর্মাল এই ওয়েতে কাজ করছে এটা। আচ্ছা, এর একটা নাম আছে, এটাকে বলা হয় কুলম্বের উপপাদ্য বা কুলম্বস থিওরেম। এটা অনেক সময় পরীক্ষাতে কুলম্বের উপপাদ্য প্রমাণ বলেও আসে। কুলম্বস থিওরেমটা কীভাবে প্রুফ করবে। আমাদের আজকের আলোচনার বিষয় থেকে যে নিউমেরিক্যালগুলো পরীক্ষাতে এসছে বিগত পরীক্ষায় এইচএস, জয়েন্ট এবং নিটে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও।